প্রিয় দর্শক, আপনার জীবনে এমন কিছু আত্মীয় আছেন যাদের আপনি খুব বিশ্বাস করেন, আপনি আপন মনে করেন, কিন্তু কখনো কি ভেবে দেখছেন এই আত্মীয়রাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় বিপদ? আজ আমি বলবো এমন 5 ধরনের আত্মীয়র কথা যারা বারবার আপনার বাড়িতে এলে আপনি অজান্তেই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছেন। সংসারে অশান্তি, অর্থনৈতিক সংকট, মানসিক চাপ সব কিছুর সূচনা হয় এদের আগমন থেকেই। তাই অনুরোধ করছি, এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন, আপনার জীবন বদলে যেতে পারে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি, কারণ আমরা প্রতিদিন এমন সব বাস্তব ও হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আসছি যা আপনার জীবনকে বদলে দিতে পারে। লাইক দিন, মন্তব্য করুন আর আপনার প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন। মূল মন্তব্য: রক্তর সম্পর্ক সবসময় আশীর্বাদ হয় না। রক্তর সম্পর্ক মানেই ভালোবাসা, এই ধারণা অনেক পুরনো। আজকের দিনে বাস্তবতা অনেক কঠিন। আপনি যখন কাউকে হৃদয় দিয়ে নিজের ঘরে জায়গা দেন আর সেই সুযোগ আপনার ঘর থেকেই সুখ, মানসিক শান্তি আর ভাগ্যটুক নিয়ে চলে যায়, তখন আপনি বোঝেন রক্তর সম্পর্কও বিষাক্ত হতে পারে। এই 5 ধরনের আত্মীয় যদি আপনার বাড়িতে ঘন ঘন আসে তাহলে কি হতে পারে জানেন? আপনার সংসারে অশান্তি শুরু হবে, সন্তানেরা বদলে যাবে, স্বামী স্ত্রীর সম্পর্ক ফাটল ধরবে, অর্থর জায়গায় অভাব ঢুকবে আর আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। নাম্বার 1, তুলনাকারী আত্মীয়। একবার এক আত্মীয় এলেন রিনার বাড়ি। রিনা গৃহবধূ, তার ছোট একটা সংসার। সে তার সন্তানকে ভালো স্কুলে পড়াচ্ছে, স্বামী সৎভাবে রোজগার করছেন। অতিথি এসে খেতে খেতে বললেন, তোমার ছেলের পড়াশোনার খোঁজ খবর রাখো, তোমার বোনের ছেলেটা ক্লাসে ফার্স্ট। আর এদিকে এই জন্য কিছু শোনা যায় না। রিনার মুখ মলিন হয়ে গেল। সন্ধ্যায় স্বামীর সঙ্গে ঝগড়া হলো, তোমার ভাইয়ের ছেলে এত ভালো আর আমাদেরটা। এই আত্মীয়রা আসে মুখে হাসি নিয়ে, কিন্তু রেখে যায় বিষ। তুলনার আগুনে পুড়ে যায় সম্পর্ক আর আত্মবিশ্বাস। এই আত্মীয়দের দূরে রাখুন, নয়তো তারা আপনাকে আপনার নিজের চোখেই তুচ্ছ করে দিবে। নাম্বার 2, কান কথা ছড়ানো আত্মীয়। তানবীর ভাই ছিলেন এক সৎ ও সরল মানুষ। একদিন তার এক আত্মীয় এলেন, অনেক গল্প হলো। তিনি নিজের সমস্যা কথাও একটু ভাগ করে বললেন, কিন্তু তার 2 দিন পরেই এলাকার মানুষ বলছে তানবীর তো খুব সমস্যায় আছে, সংসার টিকছে না। তিনি স্তব্ধ, কারণ সে কথা তিনি বলেছিলেন বিশ্বাস করে এক আত্মীয়র কাছে। এই আত্মীয়রা ঘরে এসে গোপন কথা নিয়ে যায় আর সমাজে ছড়িয়ে দেয় নোংরা গল্প। তাদের জন্য দরজা বন্ধ না করলেও মন ও মুখ বন্ধ রাখুন। নাম্বার 3, হিংসুক আত্মীয়। আপনার নতুন মোটরসাইকেল, আপনার স্বামীর প্রমোশন অথবা আপনার মেয়ের মেডিকেল কলেজের চান্স, সব কিছু এই আত্মীয়দের ভিতরে জ্বালিয়ে তোলে। তারা বলবে ভালো হয়েছে, কিন্তু তাদের চোখে আপনি স্পষ্ট দেখতে পাবেন হিংসা। এই আত্মীয়রা আসলে এমন এক শক্তি বহন করে যা নীরবে আপনার বাড়ির সুখ ছিনিয়ে নিতে পারে। একটা গল্প বলি। রুমানার ঘরে এক আত্মীয় এসে বলেছিল, তোমার সংসারটা দেখলেই ঈর্ষা হয়। সেদিন রাতে স্বামী স্ত্রী তীব্র ঝগড়া হয়। পরদিন থেকেই অশান্তি শুরু। আপনি হয়তো এইসব মানেন না, কিন্তু নেতিবাচক শক্তি এক বাস্তব বিষয়। নাম্বার 4, সমালোচনা আত্মীয়। আপনার রান্না ভালো, তারা বলবে লবণটা একটু কম। আপনার ঘর পরিষ্কার, তারা বলবে অমুকের ঘর দেখছো। এই আত্মীয়রা আপনাকে ছোট করতে ভালোবাসে। তারা কখনো প্রশংসা করে না, তারা চায় আপনি নিজেকে অপর্যাপ্ত মনে করুন। এই আত্মীয়রা চুপ ইশারে আত্মবিশ্বাস চুরি করে। আপনার সন্তানকে বলবে তোমার ইংরেজি তো খুব দুর্বল, আমার ছেলের মতো করো। ফলাফল, সন্তানের মন ভেঙে যায়। আপনি নিজেই ক্লান্ত হয়ে পড়েন। তাদের বারবার ডাকা মানেই
নিজেই নিজেকে আঘাত করা। নাম্বার 5, স্বার্থপর আত্মীয় সবচেয়ে বিপজ্জনক। আত্মীয়রা এলো এই গোষ্ঠী, তারা কখনোই আপনার ভালো থাকতে দেখে না, শুধু আসে তখন তাদের দরকার হয়। টাকা ধার নিতে, কোনো সুপারিশ নিতে, নিজের কাজ উদ্ধার করতে। আপনি বারবার বিশ্বাস করেন, সাহায্য করেন, কিন্তু তারা একবারও আপনাকে মানুষ মনে করে না, দেখে শুধু সুযোগ। আপনি যদি এই আত্মীয়দের ঘন ঘন আহ্বান করেন, তাহলে তারা একদিন আপনার আত্মিক শান্তিটুকু নিয়ে যাবে। তাহলে করণীয় কি? এইসব আত্মীয়কে দূরে ঠেলে দিন, এটা নয়, কিন্তু যারা আপনার পরিবারের শান্তি, সন্তানদের মানসিকতা এবং আপনার আত্মবিশ্বাস নষ্ট করে, তাদের সীমা বেঁধে দিন। প্রয়োজন ছাড়া ডেকো না, খুব ব্যক্তিগত কথা বলবেন না। আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক অগ্রাধিকার দিন। আপনি যদি এই আত্মীয়দের হাত থেকে বাঁচতে চান, তাহলে প্রথমে নিজের দরজাকে সুরক্ষিত করুন। বাড়ির দরজাটা খোলার আগে ভাবুন, এই মানুষটা আমার সুখ চুরি করে নিয়ে যাবে না তো? আপনার শান্তি, আপনার সম্পর্ক, আপনার সন্তান সবে একটা ছোট সিদ্ধান্তে নির্ভর করে। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন এই কথাগুলো সত্যি, যদি মনে করেন আপনার জীবনও এমন আত্মীয় আছে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, মন্তব্য করে লিখুন আপনার জীবন এমন কেউ আছে কি না। আর যদি এমন আরও ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন এমন সব সত্যি ও সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলি, যা আপনার জীবনের অনেক অন্ধকার আলো ফেলতে পারে। নিজেকে ভালোবাসুন, নিজের বাড়িকে শান্তির আশ্রম বানান। ধন্যবাদ।